আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে 1 বছর বাচ্চার জন্য শার্ট পিস দিয়ে পুরো কাটিং করে এবং সেলাই করে দেখাবো। কাপড়টা এভাবে খুলে নেবেন। সমান করে 2 ভাঁজ আমি করে নিচ্ছি। 2 ভাঁজ করার পরে এবারে 4 ভাঁজ করে নিলাম। 1 বছরই বাচ্চার জন্য কাটিং করব। এখন আমি লম্বার মাপটা দেখিয়ে দেব। লম্বা হচ্ছে বাচ্চাটার 18, আমি আগে 2 ইঞ্চি কেটে রাখছি কোচার জন্য। 16তে আমি দাগ কেটে নিলাম। এবারে পুটের মাপটা 9 অর্ধেক 4.5, 4.5তে আমি দাগ কেটে নিলাম। কাঁধ নেব 4তে দাগ কাটলাম। এবারে নেব বডির মাপটা। বডির মাপটা হচ্ছে 22কে 4 ভাগ করলে 5.5, 5.5তে দাগ কাটে নিলাম। এবারে 2 ইঞ্চি 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এখান থেকে আমি 9 ইঞ্চিতে কোমরের দাগ কেটে নিলাম ফিতা দেওয়ার জন্য। কোমর হচ্ছে 18কে 4 ভাগ করলে 4.5, 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এবারে নিচে চওড়াটা নেব। চওড়াটা 8তে দাগ কাটে নিলাম, মানে ফেরটা হবে ওই জন্য। এবারে আমি দাগটা আগে মিলিয়ে নেব। এভাবে ধরে এভাবে দাগটা মিলিয়ে নেব। এখান থেকে ধরে এভাবে বাঁকা করে মিলিয়ে নেব। এবারে আমি গলাটা দেখিয়ে দেব। গলাটা নিব 1.5 ইঞ্চি, লম্বা নেব 4, শেপ কাটি নিলাম। এবারে 1 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। গোল গলা করব দেখিয়ে 1 ইঞ্চিতে দাগ কেটে নিয়ে এখন আমি সামন পিছন 2টাই গোল গলা একসাথে করব, একই মাপের। এবারে আমি কাটিং করব। 1 ইঞ্চি উপরে আমি একটা কাঁধের দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি শেপ কাটব। এভাবে করে নেবেন। এবারে আমি কাটিং করব। নিচের আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। এভাবে মার্কিং একটু টেনে নেব, নাহলে লেজ বেরোবে। নিচে বাড়তি অংশটা আমি কেটে নিলাম। কাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবারে আমি হাতাটা এভাবে কেটে নেব। এবারে আমি এক পাট সরে নিয়ে সামন পাটটা
মাঝ বরাবর কেটে নেব। মাঝ বরাবর কাটবো বিটের জন্য। এবারে আমি ফোড়কটা সেলাই করে দেখাবো। এবারে আমি এখন 60 পিস নিচ্ছি। ফোড়কটা সামন দিকে যেটা কেটে নিচ্ছি মাঝ বরাবর, ওটাকে আমি বিট দেবো। তার জন্য একটা 60 কাপড় নিয়ে আমি কেটে নেব। এবারে আমি 60 কাপড়টা কেটে নেব বিটের জন্য। সামন পাটটা মাঝ বরাবর যেটা কেটে নিচ্ছি ওখানে আমি একটা বিট লম্বা করে দিয়ে দেব। কাপড়টা ভালো দিকে বিছিয়ে নেবেন। আর লম্বা যেটা কাপড়টা কেটে নিচ্ছি এই কাপড়টা উল্টো দিকে এইভাবে নেবেন বসিয়ে। এবারে আর একটা পাটও এইভাবে করে সেলাই করে নেব। আমার সেলাই কমপ্লিট হয়ে গেল। এবারে আমি বিটটা দিয়ে দেব। বিটটা কী রকম করে দিতে হয় আমি আপনাকে দেখিয়ে দেব। এইভাবে ধরে এভাবে বিটটা প্রথম নিয়ে নেবেন। নিয়ে একটা হাত ভেতর পাশে রাখিয়ে দেবেন। দিয়ে বুড়ি আঙ্গুলটা দিয়ে এভাবে করে নেবেন। এবারে আমার বিট দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে আমি একটা 60 কাপড় নিয়ে নেব, মাঝ বরাবর লাগিয়ে দেব। এবারে আমি 60 পিসটা কেটে নিচ্ছি। এবারে কীভাবে লাগাবো এবারে দেখিয়ে দেব। পিসটা 60টা এভাবে নিয়ে কাপড়টা এর উপরে এভাবে লাগিয়ে দেবেন। এভাবে ধরে ভালো করে বিটটা বসিয়ে এর উপর দিয়ে একটা সেলাই দেবেন। তারপরেরটা এবার এইভাবে বসিয়ে নেবেন। প্রথমটা যেভাবে বসিয়ে নিচ্ছি দ্বিতীয়টা সেভাবে এভাবে বসিয়ে নেবেন ভালো করে। এবারে আমার বিট দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে আমি চাপ সেলাইটা দিয়ে নেব। এখন আমার বিট দেওয়া কমপ্লিট হলো। চাপ সেলাইটা দিয়ে নিলাম। চাপ সেলাইটা কমপ্লিট হয়ে এখন আমি গলাটা কেটে নেব। গলাটার পট্টি নাগার জন্য আমি একটা 60 পিস নিলাম। এখান থেকে গলার পট্টিটা কেটে নেব। আমি যেটুক গলার অংশটা কেটে নিচ্ছি ওই অংশটা দিয়ে আমি সুন্দর করে গোলটা কেটে নেব। এই অংশটা এভাবে বসিয়ে নেব। এভাবে বসিয়ে নেবেন সুন্দর করে, নিয়ে এভাবে কেটে নেবেন। এবারে আমি গলাটা সেটিং করে নেব। এইভাবে গলাটার অংশটা বসে সেলাই করে নেবেন।
গলাটা সেলাই কমপ্লিট হয়ে গেল। এখন ছোট ছোট করে কাট করে নেব। এবারে আমি এখানে চিকন করে একটু বিট দিয়ে দেব। বিট দিয়ে এভাবে নেব। গলাটা আমার বিট দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি সেলাই করে নিচ্ছি, নেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন আর একটা পাটও আমি সামন পাটটা গলাটা করে নিচ্ছি, পিছন পাটটাও এইভাবে করিয়ে নেবেন। এখন আমি সামন পাটটা এভাবে বসিয়ে পিছন পাটটা নিয়ে এভাবে উলট করে বসিয়ে নেব। নিয়ে আমি এভাবে জোড়াটা দিয়ে নেব। এভাবে জয়েন্টটা দিয়ে নেব। এবারে আমি হাতাটাকে একটা বিট দিয়ে নিব। শার্ট কাপড়ের জন্য নিচ্ছি, শার্ট কাপড়টা এবারে কেটে নেব। ডেনাতে এভাবে বিট দিয়ে একটা নেবেন। আপনি চাইলে হাতা অথবা লাগাতে পারবেন। আমি হাতাটা দেব না দেখি বিটটা দিয়ে নিলাম। এবারে আমার দুনো পাশে বিট দেওয়া কমপ্লিট হয়ে গেল। বেলটা কেটে নেব। বেলটা চওড়া দেখাবো 2.5। এবারে লম্বাটা আমি 16 ইঞ্চি নিয়ে নিলাম। 16তে আমি কেটে নেব। বেলটা এবারে আমি সেলাই করে নিব। বেলটা এইভাবে নেবেন, নিয়ে এভাবে নিয়ে একটু বাঁকা করে নেবেন। নিয়ে এভাবে ঘুরে লম্বা সেলাইটা করে নেবেন। আমার বেলটা সেলাই করা কমপ্লিট হলো। এখন আমি বেল দুটো ঘুরে নেব। এভাবে ধরে এইভাবে একটা খিল হাতে নিয়ে নেবেন। এইভাবে বেলটা ঘুরে কমপ্লিট হয়ে গেল। এখন আমি জামাটা সেটিং করে নেব।
বডির যেটা মাপ ও অনুযায়ী দাগ আছে, দাগ বরাবর সেলাইটা এবারে করব। জামাটার কুচি ধরবো, কুচির কাপড়ের মাপটা এবারে আমি তোমাকে দেখিয়ে দেব। 2 ইঞ্চিতে দাগ কেটে নিলাম, হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম সেলাইয়ের জন্য, টোটাল 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এবারে আমি কুচিটা ধরবো। আর কুচা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এবারে সামনে একটা আমি চুল দেব। চুল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল, জামাটা বানা আমার কমপ্লিট হয়ে গেল। এইভাবে তোমরা জামা তৈরি করতে পারবেন 60 পিস দিয়ে। সকাল সন্ধ্যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।